ছুটির দিন পেলেই মানুষ ঘুরতে যায়, বেড়াতে যায়, আর আমার হচ্ছে ঘরের কাজ। আজ কবে থেকে বলছি এই সুরেকটার অবস্থা যা তা হয়ে আছে। যে যেভাবে পারছে এভাবে এটার মধ্যে জুতা রেখে দিচ্ছে, আর শুধু জুতা না, দেখবেন যে আরও কত কিছু হাতের মাথায় যা পাচ্ছে তাই রাখছে। তো আজ সকাল থেকেই শুরু করে দিলাম এই সুরেকটা পরিষ্কার করা। আর সুরেকটা পরিষ্কার করতে গেলে আমার 2 ঘন্টা তো লাগবে, কারণ এর যে অবস্থা। একবার ভাবছি যে এটাকে উঠিয়ে ছাদে নিয়ে যাই, কিন্তু অসম্ভব, এটা আমি তো একাই পারবই না ছাদে নিয়ে যাইতে। আর ছাদেও প্রচুর রোদ, এটা নিয়ে কোনোভাবেই সম্ভব না। তারপর ঘরে পরিষ্কার করা শুরু করলাম, আর এক এক করে সব জিনিসপত্র এর উপর থেকে নামিয়ে নিচ্ছি। এই সুরেকের ভিতরে কত যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস শুধু রেখেছে, অনেক সময় হাতের মাথায় খুঁজেও পাই না যে কোথায় রাখলাম। আর এই সুরেকের ভিতরে প্রচুর তেলাপোকা, কিছুদিন পর পর কিন্তু আমি তেলাপোকার ওষুধ দিই, তারপরও যে তেলাপোকা কোত্থেকে এত এত আসে বুঝি না। আমার প্রিয় আপুদেরকে বলছে, আপনাদের সুরেকে কি তেলাপোকা আছে? আর তেলাপোকা এগুলো শেষ করার জন্য কি ওষুধ ইউজ করেন একটু জানাবেন তো। আমি কিন্তু তেলাপোকার চক পাউডার দুটোই ইউজ করি, তারপরেও কত যে তেলাপোকা আসে। এই যে দেখুন, তেলাপোকার ডিম পেড়ে রেখেছে, এটা থেকে কত যে বাচ্চা হবে। নিচের গুলা নামানো শেষ করে এখন উপরে ড্রয়ারে হাত দিলাম, আর হাত দেওয়ার পরে এখানে দেখি মাছের খাবার, কেচি, তারপরে আরো কত কিছু। এই পাখিটা আমার খুব পছন্দের ছিল, এটার মধ্যে অযত্নে পড়ে আছে। আর এখানে দেখুন জাদুর প্রদীপ, ঘষা দিলে কিছুই আসে না। এই রশিটার মধ্যে যে আমার কত স্মৃতি আছে, কত যে দড়ি লাফ খেললাম। আমার প্রিয় আপুদেরকে বলছি, আপনারা কে কে এই রশি দিয়ে দড়ি লাফ খেলেছেন জানাবেন তো। এই যে এখানে মাথা ব্যথার লিকুইড ওষুধটা কবে থেকে যে খুঁজতেছি পাই না, আর এখানে পড়ে আছে এটা। আমার সুরেকে সব জিনিসপত্র নামানো শেষ, এখন এটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব, কারণ এর মধ্যে এত পরিমাণের ময়লা আর বিড়ালের লোম। এই যে সুরেকটা আজ পরিষ্কার করছি, আবার কিছুদিন পরই দেখব বিড়ালের লোম দিয়ে ভরে গেছে। তারপরেও কি করার, শখ করে বিড়াল পালি, একটু তো কষ্ট করতেই হবে। তো এদিক দিয়ে দেখুন আমার রাজাই কি যে দুষ্টুমি করছে। রাজাই যে সুরেকের ভিতরে বসে আছে, শুধু দুষ্টামি আর দুষ্টামি। দেখুন আবার কি সুন্দর ডেব ডেব করে তাকিয়ে আছে আমার দিকে, কি যে করতে ইচ্ছে করে। এই রাজাইটা অনেক মিশুক, সবার সাথে অনেক মিশে, যেই আসুক না কেন তাদের কুলে যেয়ে বসে থাকে। তো এই দিক দিয়ে আমি সুরেকটা একটু সরিয়ে পিছনের দিক দিয়েও ঝাড়ু দিয়ে নিলাম, কারণ পিছনেও প্রচুর ময়লা জমে আছে। আমার সুরেকটা মোছা শেষ, এখন আমি সুরেকের ভিতরে আবার সবগুলো গুছিয়ে রাখবো, যেগুলো আমার প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় জিনিসগুলি সব ফেলে দিব। এই সুরেকের প্রতিটা থাকে থাকে আমি কাগজ বিছিয়ে নিলাম, আর এই কাগজ বিছিয়ে নেওয়ার পর এই সব কিছু আমি গুছিয়ে রাখলাম। এই তো হয়ে গেল আমার সুরেক গোছানো, এখন আমি বাকি কাজগুলো করব। আর আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই। এই সুরেক পরিষ্কার করার কাজ কিন্তু আমি একা করিনি, দেখুন রাজাই পরি দুজনেই করেছে, আর ওরা কি দুষ্টুমি করছে। তো আমি এখন বাকি কাজ শেষ করি, কারণ নিচে অনেকগুলো আবর্জনা রয়ে গেছে, এগুলো আমার এখন পরিষ্কার করতে হবে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।